ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের অবজেক্টিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন চেঞ্জ করা হবে। দেখো অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ম দেখো কি বলছে। আরবি মানে রিপোর্টিং যেটা ভার্ব আছে সেটা কনভার্ট করতে হবে উইথ, নালে করতে হবে প্রেড। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর দেখো নিয়ম, ডবল যে ইনভার্টেড কমা আছে সেটাকে তুলে কি করতে হবে, দ্যাট। বসাতে হবে। তারপর 3 নম্বর নিয়ম দেখো কি বলছে, যে যেটা মেয়ে থাকবে মেয়েটাকে করতে হবে কি মাইট। এই 3টা নিয়ম দিলাম, ঠিক আছে। 3টা নিয়ম দিয়ে কিভাবে চেঞ্জ করতে হচ্ছে দেখো। তারপরে 4 নম্বর পারসন চেঞ্জ যেটা রয়েছে সেটা লক্ষ্য করতে হবে। যদি মনের ইচ্ছা প্রকাশ করা হয় সেক্ষেত্রে বসাতে হবে কি উইশ, আর যদি কি করা হয় প্রার্থনা করা হয় তাহলে হবে প্রে। দেখো একটা কোশ্চেন লিখি, তাহলে কি হলো, রাম সেড টু মি, রাম আমাকে বললো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, আমার জন্য রাম উইশ করছে মানে প্রার্থনা করছে। তাহলে অ্যানসার কি হবে, রাম উইশ। এই সেড টুটা আছে না, এটাকে তুলে বসাতে হবে উইশ, রাম উইশ। মিটা বসালেও চলবে, না বসালেও চলবে। এবার কি করবো, ইনভার্টেড কমা তুলে দেবো দ্যাট। এবার সেকেন্ড পারসন আছে ইউ, সেকেন্ড পারসন চেঞ্জ হলো রিপোর্টিং ভার্বের কি হলো অবজেক্ট। এই যে ফর্মুলা, তাহলে মি যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট কি হবে আই। আর মে আছে, মেকে কি করতে বললাম মাইট, তাহলে এখানে মাইট বি হ্যাপি বসে গেল। তারপরে দেখো Ram said to me, may God bless you. এখানে যেটা বড়হাতে লেখা হলো এর কারণ হলো যে সমস্ত কিছুর যিনি হলেন স্রষ্টা, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, যেটা হবে বড় হাতে গড। তাহলে এবার দেখো অ্যান্সার কি হলো, রাম সেই দুটা তুলে এখন করতে হবে কি প্রেড। মি এবার ইনভার্টেড কমা তুলে দাও দ্যাট। সাবজেক্ট এখানে কি হচ্ছে গড, মেটা হলো মাইট ব্লেস। সেকেন্ড পারসন চেঞ্জ রিপোর্টিং ভার্ব কি হলো অবজেক্ট। সাবজেক্ট তো এখানে পাওয়া গেছে, ঠিক আছে। শেষে এখানে কি হবে, মিটা বসে দিতে হবে। তাহলে অ্যানসার হলো রাম প্রেড মি দ্যাট গড মাইট ব্লেস মি। এই জায়গাতে মিটা বসালেও চলবে, না বসালেও চলবে। বুঝা গেছে সবারই? ওকে।